বিশ্বের ১ নম্বর ইউটিউবার এখন মিস্টার বিস্ট। মাত্র ২৭ বছর বয়সে গড়েছেন এক অনন্য ইতিহাস। ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক। এই অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউটিউব থেকে তিনি পেয়েছেন এক বিশেষ সম্মাননা, চকচকে ধাতব প্লে বাটন, যার কেন্দ্রে বসানো রয়েছে এক নীল পাথর। প্রায় ১৬০টি দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি মানুষ আজ তার ইউটিউব চ্যানেলের অনুসারী। যিনি একসময় ক্যামেরা ধরতে লজ্জা পেতেন, সেই হাতেই আজ ধরা দিয়েছে ডিজিটালের সবচেয়ে বড় পুরস্কার। জিমি ডোনাল্ডসন, অনলাইনে যিনি পরিচিত মিস্টার বিস্ট নামে, শুরু করেছিলেন মাত্র ১৩ বছর বয়সে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে মিস্টার বিস্ট ৬,০০০ নামে তার প্রথম ভিডিও আপলোড করেন। শুরুটা ছিল গেমিং ভিডিও দিয়ে, তবে ২০১৭ সালে কাউন্টিং টু ১০০,০০০ ভিডিওর মাধ্যমে প্রথমবারের মতো ভাইরাল হন, যেটি তৈরি করতে তার সময় লেগেছিল টানা ৪৪ ঘন্টা। শুধু ভিডিও বানানো নয়, ইউটিউবের অ্যালগোরিদম, কন্টেন্ট স্ট্র্যাটেজি ও মানুষের মন বুঝে কাজ করে এই তরুণ ইউটিউবার তৈরি করেছেন ইতিহাস। ২০২৫ সালের ১ জুন তিনি হয়েছেন ইউটিউবের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ৪০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছেন। এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিতে ইউটিউবের সিইও নীল মোহন নিজে তার হাতে তুলে দেন বিশেষভাবে নির্মিত নীল পাথরের প্লে বাটন। এর আগে ১০০ মিলিয়নের জন্য তিনি পেয়েছেন রেড ডায়মন্ড প্লে বাটন, ২০০ মিলিয়নে টাইগার লোগো বাটন এবং ৩০০ মিলিয়নে পান্না খচিত প্লে বাটন। শুধু বিনোদন নয়, তার কন্টেন্টের বড় একটি অংশ জুড়ে থাকে জনহিতকর কাজ, কখনো স্কুল নির্মাণ, কখনো খাদ্য বিতরণ কিংবা চিকিৎসা সহায়তা। তার আয় করা অর্থের অনেকটাই তিনি ব্যয় করেন সমাজের জন্য। ২০২১ সালে তিনি ইউটিউব থেকে আয় করেন $৫৪ মিলিয়ন। ২০২৪ সালের জানুয়ারিতে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ২৩৪ মিলিয়ন। আর আজ তিনি একাধারে ইউটিউবের দ্বিতীয় সর্বোচ্চ সাবস্ক্রাইব চ্যানেলের মালিক এবং ব্যক্তিগতভাবে পরিচালিত চ্যানেলগুলোর মধ্যে রয়েছেন ১ নম্বরে। মিস্টার বিস্টের এই পথ চলা প্রমাণ করেছে প্রতিভা, পরিশ্রম আর মানুষের জন্য কিছু করার ইচ্ছাশক্তি থাকলে কোনো উত্তরাধিকার ছাড়াও পৌঁছানো যায় সর্বোচ্চ শিখরে।